হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং স্পোর্টস আড্ডা। নিয়ে চলে এলাম আরও একটা আপডেটেড ভিডিওটাই রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ ফুটবল আপডেট। একে একে সমস্ত আপডেট তোমাদের সামনে তুলে ধরবো। শুরু করব প্রথমে ভারতের জাতীয় মহিলা ফুটসল দলের আপডেট দিয়ে। আজকে ভারতের জাতীয় মহিলা ফুটসল দল সাব ফুটসল চ্যাম্পিয়নশিপে নিজেদের অভিযান শুরু করেছিল মালদ্বীপের এগেনস্টে, এবং সেই ম্যাচে ভারতের মহিলা ফুটবল দল কিন্তু মালদ্বীপকে বড় ব্যবধানে হারিয়ে নিজেদের অভিযান শুরু করেছে। মালদ্বীপকে ভারতের মহিলা ফুটবল দল 11-1 গোলের ব্যবধানে হারিয়ে নিজেদের অভিযান শুরু করলো সাব ফুটসল চ্যাম্পিয়নশিপে। এরপর কালকে ভারতের জাতীয় মহিলা ফুটবল দলের ম্যাচ রয়েছে, দ্বিতীয় ম্যাচ, যেখানেও ভারতের মহিলা ফুটবল দলের লক্ষ্য হলো আরও একটা বড় ব্যবধানে জয় ছিনিয়ে নেওয়ার। এরপর চলে আসবো পরবর্তী আপডেটটা হলো আইএসএল এর ম্যাচ ডে নিয়ে। আইএসএল কোন কোন দিন হবে, কোন টাইমে হবে, কোন দিন কটা খেলা হবে, সেই সংক্রান্ত একটা বড় আপডেট কিন্তু এই মুহূর্তে বেরিয়ে এসছে। আইএসএল কিন্তু এবার শুরু হবে বৃহস্পতিবারে এবং চলবে সপ্তাহান্তে অর্থাৎ রবিবার পর্যন্ত। বৃহস্পতি থেকে রবি এই 4 দিন কিন্তু আইএসএল এর ম্যাচগুলো খেলা হবে, যেখানে বৃহস্পতিবার একটা ম্যাচ খেলা হবে অর্থাৎ সিঙ্গেল হেডার, এবং সেদিন ম্যাচ শুরু হবে সন্ধ্যে 7:30 থেকে। অন্যদিকে শুক্র, শনি এবং রবিবার ডাবল হেডার রয়েছে, যেখানে প্রথম ম্যাচ খেলা হবে বিকেল 5টা থেকে এবং দ্বিতীয় ম্যাচটা হবে সন্ধ্যে 7:30 থেকে। এরপর চলে আসবো ইস্ট বেঙ্গলের আপডেটে। আজকে ইস্ট বেঙ্গলের ছোটরা এআইএফএফ এর সাব জুনিয়র লিগে মুখোমুখি হয়েছিল বেঙ্গল ফুটবল একাডেমির, যে ম্যাচে ইস্ট বেঙ্গলের ছোটরা কিন্তু গোলশূন্যভাবে ম্যাচটা শেষ করেছে। অন্যদিকে ইস্ট বেঙ্গল দল কিন্তু আজকে একটা প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হয়েছিল সন্তোষ ট্রফির বাংলা দলের, এবং সেই ম্যাচটা কিন্তু ইস্ট বেঙ্গল 4-0 গোলের বড় ব্যবধানে জয় তুলে নিয়েছে। এরপর চলে আসবো কলকাতার আরেক প্রধান মোহনবাগানের আপডেটে। আজকে মোহনবাগানের ছোটরাও কিন্তু এআইএফএফ ইউথ লিগে নেমেছিল আন্ডার 16 এর ম্যাচে, যেখানে তাদের প্রতিপক্ষ ছিল কলকাতারই আরেকটি দল, কলকাতার তৃতীয় প্রধান মোহামেডান স্পোর্টিং ক্লাব, যে ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্ট কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাবের ছোটদের বিরুদ্ধে একটা দুর্দান্ত বড় ব্যবধানের জয় তুলে নিয়েছে। মোহনবাগান সুপার জায়ান্ট মোহামেডান স্পোর্টিং ক্লাবকে এই ম্যাচটাতে 6-0 গোলের বড় ব্যবধানে হারিয়েছে, অর্থাৎ হাফ ডজন গোল দিয়ে মোহামেডানকে হারিয়ে এই ম্যাচ থেকে জয় তুলে নিয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট। এরপর যদি আসি মোহামেডান স্পোর্টিং ক্লাবের কথায়, তাহলে মোহামেডান স্পোর্টিং ক্লাবের ছোটদের জন্য আজকের দিনটা কিন্তু যথেষ্ট খারাপ গেল। আজকে মোহামেডান স্পোর্টিং ক্লাবের বয়সভিত্তিক দুটো দলের দুটো ম্যাচেই কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাবের ছোটরা পুরোপুরিভাবে অপদস্থ হয়েছে বিপক্ষ দলগুলোর কাছে। একদিকে যেমন প্রথম ম্যাচে এআইএফএফ ইউথ লিগ আন্ডার 16-এ মোহামেডান স্পোর্টিং ক্লাব মোহনবাগান অর্থাৎ চির প্রতিদ্বন্দ্বী ডার্বি ম্যাচে ছোটরা 6-0 গোলের বড় ব্যবধানে পরাজয়ের স্বাদ পেয়েছে, সেখানেই মোহামেডান স্পোর্টিং ক্লাব এআইএফএফ সাব জুনিয়র লিগেও বড় ব্যবধানের হার হজম করেছে। সেখানে তাদের প্রতিপক্ষ ছিল কলকাতারই আরেকটি দল ভবানীপুর ক্লাব। ভবানীপুর এই ম্যাচে মোহামেডান স্পোর্টিং ক্লাবের ছোটদের কিন্তু 10-0 গোলের বড় ব্যবধানে হারিয়েছে, এবং এই ম্যাচটাই এক কথায় মোহামেডান স্পোর্টিং ক্লাবের জুনিয়রদের তারা কিন্তু গোলের মালা পরিয়ে দিয়েছে। এই মোহামেডান স্পোর্টিং ক্লাবের ছোটদের জন্য দিনটা কিন্তু খুবই খারাপ গেছে, তারা একটাও গোল করতে পারেনি। অন্যদিকে দুটো ম্যাচে মোহামেডান স্পোর্টিং ক্লাবের ছোটরা 16খানা গোল হজম করেছে, যা কিন্তু সত্যি খুবই খারাপ একটা ব্যাপার এবং লজ্জাজনক একটা ব্যাপার মোহামেডান স্পোর্টিং ক্লাবের জন্য। মোহামেডান স্পোর্টিং ক্লাব যে সিনিয়র দল, সেখানে কাকে রিক্রুট করবে, কে কে আসতে চলেছে, বা কাদেরকে মোহামেডান স্পোর্টিং ক্লাব টার্গেট করছে, কোন কোন ফ্রি প্লেয়ারকে, সে সমস্ত বিষয়ে একটা ভিডিও আসতে চলেছে। তবে মোহামেডান স্পোর্টিং ক্লাবের ইউথ লেভেলে যে এই মুহূর্তে একটা ডামাডোল অবস্থা রয়েছে, সেটা কিন্তু বোঝা যাচ্ছে এই ধরনের হারগুলো দিয়ে। হ্যাঁ, হার জিত হবেই, কিন্তু সেখানে মোহামেডান স্পোর্টিং ক্লাবের ছোটরা যেভাবে দুটো ম্যাচে আত্মসমর্পণ করেছে, তা কিন্তু সত্যিই আমাদের অবাক করে। মোহামেডানের মতো একটা ঐতিহ্যশালী ক্লাবের এই ধরনের পারফরমেন্স কিন্তু কেউই আশা করে না, যেখানে মাত্র কয়েক বছরের ক্লাব ডায়মন্ড হারবার এফসি, তারা কিন্তু দুর্দান্ত ফুটবল মেলে ধরছে। স্কাউটিং, খেলোয়াড় নির্বাচন, সকল ক্ষেত্রে কিন্তু বাকি দলগুলো কলকাতার তৃতীয় প্রধান মোহামেডান স্পোর্টিং ক্লাবকে কিন্তু টেক্কা দিচ্ছে, তা বয়স ভিত্তিকই হোক বা সিনিয়র লেভেলে। এটা কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাবকে এবার কিন্তু ভাবার সময় হয়েছে
যে যদি সিনিয়র দলকে স্ট্রেংথফুল শক্তিশালী করতে হয় তাহলে কিন্তু গ্রাস রুট লেভেলেও মোহামেডান স্পোর্টিং ক্লাবকে ভালো কাজ করতে হবে, ভালো প্লেয়ার নির্বাচন করতে হবে, যারা কিন্তু পরবর্তীকালে মোহামেডান স্পোর্টিং ক্লাবের সিনিয়র দলের সাপ্লাই লাইন হবে। বন্ধুরা, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটাই ভালোভাবে তোমাদের কাছে বিষয়গুলো তুলে ধরতে পেরেছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে নোটিফিকেশন বেল অন করে নিও এইরকমই আপডেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য। দেখা হবে পরের ভিডিওতে।